নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে আমি মানসী। গরমে যখন সবাই হাঁসফাঁস করছেন তখন বেশি রিচ খাবার খেতে ভালো লাগছে না। এই জল বড়াটা ঝিঙে আর উটের ডালে জল বড়াটা একবার বাড়িতে রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। তার জন্য আমি কড়াইতে জল দিয়েছি, জলের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ, একটা আধখানা শুকনো লঙ্কা, তেজপাতা আর হাফ ইঞ্চি আদা দিয়েছি। জলটা যখন গরম হয়ে যাবে তখন আলু, ঝিঙে, ডাঁটা, বরবটি আর গাজরকে একই পরিমাণ দেব এবং লম্বা লম্বাভাবে কেটে এটাকে জলের মধ্যে সিদ্ধ করতে দিয়ে দেবো। এবার তার উপর সঙ্গে দেবো একটা টমেটো। যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর যদি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটাকে একদম লো করে দিলাম। আর বুটের ডাল বা ছোলার ডাল যা বলুন না কেন, তার সঙ্গে মুগ ডাল নিয়েছি। এটা 6-7 ঘন্টা ভিজিয়ে নিয়ে রেখেছি, তারপর ভালো করে ধুয়ে এটাকে শিলনোড়ায় আমি বেটে নিচ্ছি। বাটার সময় কিন্তু জল ব্যবহার করলে হবে না। দিয়ে তারপর এরকমভাবে ভালো করে ফেটিয়ে নেব 3 থেকে 4 মিনিট। এর মধ্যে দেখুন আলু, তারপর ডাঁটা এগুলো সিদ্ধ হয়ে গেছে, গাজর সিদ্ধ হয়ে গেছে। এবার এর উপর ওই বুটের যে বেটেছি সেই বান্নাটা থেকে ডাল বাটাটাকে বড়া বড়া করে এরকম ওপরে ওপরে দিয়ে দেব। এবার গ্যাসটা কিন্তু লোতে থাকবে, হাইতে করবেন না। সমস্ত বড়াগুলো এরকমভাবে দিয়ে দেব। একবার বাড়িতে করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে আর স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। তারপর এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকাতে আর 5 মিনিট পর দেখুন এটা হয়ে গেছে। ডালগুলো সিদ্ধ হয়েছে, ডালের বড়াগুলো। এবার ওটা ঢেলে নিয়ে কড়াইটা পরিষ্কার করে 3 থেকে 4 চামচ তেল দিয়েছি। সরিষার তেলে 1 চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি। ফোড়নটা হয়ে গেলে এবার ওই যে ডাল বড়াটা আছে তরকারিটা, ওটা ঢেলে দেব ফোড়নে। তারপর নামাবার আগে আমি কাশ্মীরি মেথি এরমভাবে হাতে করে গুঁড়িয়ে দিয়ে দেবো, যাতে আরও খেতে সুন্দর হয়। দেখুন এটা হয়ে গেছে। একটু ঝোল ঝোল রাখবেন, খেতে খুব ভালো লাগবে। গরম ভাতে তো দারুণ লাগে, একবার করে দেখবেন। এবার এটাকে নামিয়ে নেব। হয়ে গেছে। নমস্কার বন্ধুরা।